মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। মার্কিনের কাপন পরাইয়া মার্কিনের কাপন পরাইয়া বিদায় তোমায় দিব রে। এক পলক দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে। এক নজর দেখিতে তোমায় আইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে বাবা, গোসল করাইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে, গোসল করাইব রে। মার্কিনের কাপনের কাপন মার্কিনের কাপনের কাপড় অঙ্গেতে জড়াইব রে। এক নজর দেখিতে সেদিন আইব রে, ও মানুষ আইব রে। এক পলক দেখিতে মানুষ আইব রে। আল্লাহ আসবে কি আইবে না? জানাজার নামাজ পড়াইয়া কান্দে চারজন লইব রে, সেদিন কান্দে চারজন লইব রে। জানাজার নামাজ পড়াইয়া কান্দে চারজন নিব রে বাবা, কান্দে চারজন নিব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়াম লা ইলাহা ইল্লাল্লাহ কয়া দাপন তোমায় দিব রে। এক পলক দেখিতে বাবা আইব রে, এক পলক দেখিতে তোমায় আইব রে। এ আল্লাহর বান্দার এলাকার যুবকের বাইরা পর্দার অন্তর মা বোনেরা, আল্লাহু আকবার আল্লাহ। আমার নবীর পাগল যদি হইতে পারো, দুনিয়ায়ও চিন্তা নাই, হাসরের মাঠে নবীর প্রেমিকদের চিন্তা নাই, নবীর আশেকদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই। সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী কিছু বলে না, আবার বলে হুজুর কিয়ামত কবে হবে? আমার নবীর জবান বন্ধ, বলে না হাবিব কিয়ামত কবে হবে? ধমক দিয়া বলতেছ রে সাহাবী, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছ? কিয়ামত বড় ভয়ঙ্কর একটা জিনিসের নাম। এমন জোরে ইসরাইল ভুক কর মারবে, আরে মানুষগুলার কানের ছিদ্র টাস টাস করে ফাটিয়া যাবে। এ আল্লাহর বান্দা, আমার আশিকেরা, আল্লাহর পাগলেরা রে, ও সর্বনাশ পাগল কি সহ্য করতে পারবেন? ওই ইসরাফিলের একটা ভূত করে আওয়াজ, মানুষগুলা জায়গায় টাস টাস করে অজ্ঞান হইয়া পড়িয়া যাইবে, আর উঠতে পারবে না। এলাকার পর্দানিশী মা বোনেরা, এ নবীর পাগল যারা হইতে চাও না, নবীর মহব্বত যাদের কলিজার ভিতরে না, নবীর দুরূদ শরীফ যারা এখনো বেশি বেশি পড়ো না, হাদিসের ভিতরে আছে যারা বেশি বেশি দুরূদ পড়বে, নবী কয় বেহেশতের মধ্যে তারা আমার লগে থাকবে। লগে থাকা লাগবে, লগে থাকা লাগবে। পর্দা উঠাও, কথা বলো আমার মাওলা রে। কিরে
তুমি সারা কেমনে থাকব কবর। এই আলামিন ভাই, মুফতি আলামিন ভাই, আল্লাহু আকবার কান্না কয় সাবিরি তুই জন মার বয়ান করো আমারও সোহে পানি ইয়ে পরে, কারণ আমরা মার বড় পাগল। মার মহব্বত, এত মহব্বত, এত মায়া, এত মায়া, এত মায়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার মা নাই, আমি মা দেখি নাই। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবক ভাইরাম, ওয়েল তো ঘোষণা দেশে নবীর লেসকাডা। আল্লাহর হাবিব কয় তোরা লেসকাডা, আল্লাহ কয় তোরা লেসকাডা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ মধ্যে একটা ঘটনা নিছিলাম, মনে আছে নাকি আপনাদের? বলতে পারেন কি বলতেছিলাম? বলতে পারেন? তার মানে আপনাদের এদিকে খেয়ালই নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একবার আমার শানে দরুদ পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হইয়া যায়, 10টা বিপদ কাটিয়া যায়, 10টা ইজ্জত সম্মান বাড়াইয়া যায়। আপনি নবীর দরুদ পড়েন, দেখবেন আল্লাহ রুটি রোজগারে এত বরকত দেবে, এত বরকত। আল্লাহর নবীর দরুদ পড়লে দেখবেন কামাই রুজিতে অডেল বরকত, দেখবেন আল্লাহর রহমতে বরকত আর বরকত। আল্লাহু আকবার কান্না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে গেছে ওই আল্লাহু আকবার মদিনা শরীফ। আমি নিজে জিয়ারত করে আইছি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘর। আল্লাহ নবী যখন মদিনায় গেলাম, এখন মদিনার আল্লাহু আকবার সাহাবারা পাগল, নবীকে আমার বাসায় নেব, আমার বাসায় নেব, আমার বাসায় নেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, আমার উট যেই ঘরের দরজায় যাইয়া দাঁড়াইবে ওই ঘরেই আমি থাকব। উটটা যাইতে 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 কোনো দরজায় দাঁড়ায় আইয়ুব আনসারীর ঘরের দরজায় যাইয়া টাচ করে দাঁড়াইয়া গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবীরা শোনো শোনো শোনো, আর কোন ঘরে যাইব না, আমার আইয়ুবের ঘরে থাকব। ওই ঘরটার মসজিদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘরে কেউ যদি 1 রাত 2 রাকাত নামাজ পড়ে, একটা উমরার সব পাইয়া যায়। নারায়ে তাকবীর। নবীর দাম, নবীর দাম কেমন দেখেন। আল্লাহু আকবার। আমার নবীর কত দাম, কত দাম। ওই যে গেছিল ইহুদির বাগানে খাজুর, আল্লাহু আকবার, খাজুর আনার জন্য। কাদের জন্য জানেন? ইমাম হাসান আর হুসাইন, আল্লাহু আকবার, কতদিন পর্যন্ত খায় না। ওই খানা তালাশ করার জন্য নবী গেছে ইহুদির বাগানে। যাইয়ে বলে ইহুদি খেজুর দাও, লাগলে তোমার বাড়ি কাজ করব, আমার 2টা খেজুর দাও, আমার নাতি মাইয়ার ঘরের নাতি, আমার মাইয়ার ঘরের নাতি না খাইয়া রইছে, আমাকে 2টা খেজুর দাও। ইহুদি একটা বালতি আনিয়া হুজুরে পাকের হাতে ধরাই দিয়েছে। কিরে আল্লাহু আকবার, আইলে চেনে না স্বর্ণ। আল্লাহু আকবার। লোহা কামাইয়া কোনোদিন স্বর্ণ চেনবে না। আরে যেখানে পাও ছাই কুড়াইয়া নাও, তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। মরিয়াও অমর হয় লোকে যদি ঘষে, বাইসে থেকে লাভ নাই লোকে যদি দোষে। মাটির দেশে বাড়ি আব্বা, মাটির দেশে ঘর, যাকে বললা আপন আপন সব হবে ভর। ইহুদি চিনতে পারে নাই। দেখবেন আমাগো জমানায়, এই জমানায় একদল মুসলমান নামধারী মুসলমানের পোলা, ওর বাপে নামাজ পড়ে চরমুনায় তাবলিগের মুরিদ, ও আলেম চেনে না, সম্মানও দিতে জানে না। এটা একটা জারস কথা নাকা। আর মায় ভুল করিয়ে মনে হয় কোন জায়গা দিয়ে আনছে, কথা ঠিক কিনা করে। নাহলে আর বাপে তাবলিগ করে চরমুনার মুরিদ, ওই ছেলেটা টাটকা আলেম, বিদ্বেষী আলেম ওলামার বিরুদ্ধে কলম ধরতেও ভয় করে না। বোঝা গেছে আর কপাল ভরছে, কথা কর নাকা। আসে না নাই? জোরে কয় না, আসে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হাতের ভিতরে বালতি লইয়া দেশে, বালতি হাতের ভিতরে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের ভিতরে ফালাইয়া দিয়ে কয় পানি, হাতের ভিতরে পানি লইয়া এখন ইহুদির খেজুরের বাগানে দেয়, ইহুদির খেজুরের বাগানে ঘুরে ঘুরে পানি দেয় বালতি দিয়া। এক পর্যায়ে বালতি যখন আবার কুয়ার ভিতরে দিল, পচা রশি সিরিয়া বালতি কুয়ার ভিতরে পড়িয়া গেছে। ইহুদি জাগায় এসে বলে বেটা মোহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ও ইহুদি এই জন্য বেটা মোহাম্মদ বলছে গরু, আর আপনি যতবার দয়াল নবীর নাম শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যতবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততবার রহমত নাজিল হইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইহুদি এসে বলতেছে বেটা মোহাম্মদ ওই কই বালতি, কই বালতি, কই কলে বালতি পড়িয়া গেছে। বলতে দেরি, যেই চেহারার ভিতরে বসন্ত হওয়া হারাম, গোটা হওয়া হারাম, যেই চেহারার ভিতরে মশা মাছি বসা হারাম, ওই পবিত্র চেহারা মোবারকের উপরে টাচ করে থাপ্পড় লাগাইয়া দেশে। 5টা আঙ্গুল দয়াল নবীর পবিত্র দেশ আল্লাহ চেহারায় খারিয়া পড়ছে। এমন সুন্দর চেহারা আল্লাহ, যেই চেহারাকে বলা হয় শামসুদ্দুহা বাদরিদ্দুজা। আসমানের পূর্ণিমা চাঁদের ভিতরে দাগ থাকতে পারে, একে কুয়ানির নবীর আশেকেরা তোমার আমার নবীর চেহারায় কোনো মইল নাই। এত সুন্দর চেহারা যদি দেখতা তাহলে কেমন হইতো, যদি ওই চেহারাটা দেখতা তাহলে কেমন হইতো, কেমন হইতো। এখন একদল আশেকেরা ঘুমের মধ্যে মদিনার থেকে নবীর নিজের ডাইরেক্টে সাজিয়ে রেখে যায়। এখন একদল পাগলেরা নবীর পবিত্র চেহারা মোবারক দেখতে পারে। এ আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, গ্রামের মা বোনেরা, ইহুদি থাপ্পড় মারিয়া ফেলাইছে পবিত্র গাল মোবারকে। আল্লাহ নবী ডাকতে বলে ইহুদি আমার মাও নাই, আমার আব্বাও নাই। আল্লাহর বান্দারা, কারা কানবেন আর না কানবেন ওই জন্য আমি বয়ান করি না। আরে যার কলেজের মধ্যে নবীর ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে, যার প্রেমে পড়িয়া দাড়ি রাখছেন আব্বু, যার ভালোবাসায় হামেশা মাথায় টুপি দিয়া রাখেন আব্বু, যার মহাব্বতে নেসপেশাক জুব্বা পরিয়া থাকেন, সেই নবীর আজকে মিলাদুন নবীর মাহফিল, তার জন্ম এই মাসের মধ্যে হইছে। নারায়ে তাকবীর। আজকে দুনিয়ার শেখ মুজিবুরের জন্ম, জিয়ার রহমানের জন্ম, অমুক নেতার জন্ম হইলে কত মানুষে সিন্নি করে, বিরিয়ানি ভাকায়, মাইকিন করিয়া জন্মদিন পালন করে। আমার আর তোমার নবী এতই কি ছোট হইয়া গেল, যার আওয়াজ, যার জীবনী আলোচনা মাহফিলে তুমি আসতেও পারো নাই, দিতেও পারো না। আমার নবী এখন সব মদিনা থেকে চাইয়া দেখতে আছে, আমার নবীর পাগলে গো সব দেখতেছে। ইহুদিকে বলতেছে আল্লাহ হাবিব, ইহুদি আমি এতক্ষণ তোমার খেতে পানি দিছি, তোমার খাজুরের বাগানে পানি দিছি, আমারে কয়টা খাজুর দাও। আমার ছোট ছোট নাতি দুইটা কয়েকদিন ধরিয়া খায় না, সপ্তাহ উপর হয়ে গেছে তাদের পেটে খানা নাই। ওই ইহুদি বালতি পড়িয়ে গেছে, আমার ভুল না, তোমার আল্লাহর রশি ছিল নরম, আমারে কিছু খাজুর দাও। ইহুদি বলে বালতি উঠাবি, তারপর খেজুর দেব, নসেতে খেজুর দেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি বালতি আসবে কি আসবে না? আরে আল্লাহ নবীর আশিকরাই যদি বলে তাহলেই তো কত কিছু হয়। আল্লাহ কুতুবেরা বললেন, হাসনা পাগলা বললেই তো কত কিছু হয়, ইয়ারউদ্দিন খলিফা বললেই তো কত কিছু হয়, চরমনার হুজুরে বললে কত কিছু হয়, শশীরার হুজুরে বললে কত কিছু হয়। নবী বললে কি হবে কি হবে না? জোরে কয় না হবে। নারায়ে তাকবীর।
এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক, ওই যে নবুয়তের হাতটা, এই নবুয়তের হাত, ওই আল্লাহু আকবার, বোঝেননি? সব মানুষের হাত আর তোমার মতো হাত না পাগলা, সব মানুষের জামা কাপড় তোমার মতো জামা কাপড় না, সব মানুষের চেয়ার তোমার আমার মতো চেয়ার না। কিতাবের ভিতরে আসছে যেই চেয়ারের ভিতরে কোনো আল্লাহর ওলি বসে, ওই চেয়ারটার ভিতরে আল্লাহর ওলির ঘেরান 40 দিন পর্যন্ত থাকে। তার ঘটনা, তার নমুনা আমরা কিতাবে পাইছি। উজানির কারীর জীবনীর মধ্যে লেখছে, উজানির কারী রাহমাতুল্লাহ আলাইহি, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোন আমার, যুবক ভাইরা, উজানির কারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যেই ঘোড়ার পিষ্টে উনি চড়ত, একটা ঘোড়ার পিঠে চড়ি উনি সফর মাহফিল করত। ওই ঘোড়া যখন নাকি বাজান উজানির কারী রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে যখন নাইমা ঘরে চলিয়া যাইতো, ওই ঘোড়া লাফাইতো আর জিকির করতো আল্লাহ 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 আল্লাহ। কেতাবে লেখছে ওই ঘোড়া জিকির করতে করতে রশি টাস করে ছিঁড়িয়া দিয়া জঙ্গলায় দৌড়াইতো পাগল হইয়া। আরে তার জীবনের ভিতরে ঘটনা লাগছে, ওই ঘোড়ার মধ্যে নাকি হাল পয়দা হইছে। ঘোড়ার মধ্যে আল্লাহর ওলি ঘোড়ার পিঠে বসার কারণে ঘোড়ার মধ্যে হাল পয়দা হইয়া যায়। আমার নবী উটের উপরে বসার কারণে সেই উটের দুধ বাড়িয়া যায়, উট সুস্থ হইয়া যায়। আর সেই বয়ান শোনার পরেও আমাদের কিছুই হইল না। ওই যে ঘোড়া দৌড়ায় আর কয় লোকে আমায় পাগল বলে, বলুক লোকের কথায় হবে কি, আমি জাব দিয়াছি মাওলার নূর সাগরে, জাব দিয়াছি খোদার প্রেম সাগরে। কন্যা জাব দিয়াছি মাওলার নূর সাগরে, কয় না যুবকে বলো না, জাব দিয়াছি মাওলার। আল্লাহ, আমি যে মাওলার নূরের সাগরে ঝাঁপ দিছি, এখন ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাই তুমি আর তুমি আর তুমি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এখন আমি আমার মধ্যে তাকাইলেও দেখি মাওলার তোর নূর বিদ্যমান হইয়া রইছে। নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যাই দেখি তাকাই, সেই দেখি মাওলা তোমারে দেখতে পাই। বাবা, তাহলে আল্লাহর খাস ওলিরা যে জায়গায় বসে 41 দিন তার রুহানি ফয়েজ ওই জায়গায় থাকে। এ আল্লাহর বান্দার, আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে, ইহুদি রে, এই কথা বলিয়া ইহুদি বালতি নিবি, একটা বালতির জন্য মায়া হইয়া গেল। এখন হাত যখন নাকি গাল্লা কুয়ার ভিতরে দিল, ভাল 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 করিয়া পানির উপরে আসিয়া পড়ল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি ধরিয়া ইহুদির হাতে দিয়া দিল। ইহুদি এখন ওই জমানার ইহুদি আমাকে জমানার মুসলমানের চাইয়া ভালো হলে মেয়া। এখন ইহুদি কয়, আরে যার কথায় বালতি আয় আমি তারে চাই, আমার বালতির মায়াও নাই, আমার বালতি লাগবে না, আমি আপনাকে চাই। যেই হাত দিয়া দয়াল নবীর গালে থাপ্পড় মারছিল, এখন হাতটারে নিয়ে একটা পাথর উপরে থুইয়া আর একটা পাথর দিয়া পিডার কয়, ওরে আফসোস, মানুষ চিনিয়াও চিনলি না, দয়াল নবী আখিরি নবী চিনলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই আত্মারে ভাল্লা আরে পাথর দিয়া পিড়াইতে পিড়াইতে হাত ছুটাইয়া ফেলাইল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ওরে ইহুদি, হাত ছুটাইয়া ফেলালি কেন? ও ইহুদি, আমি গজব না, আমারে রহমত করে বানাইছে, আমি তোরে বরদোয়া করতে আসি নাই, আমি তোরে বরদোয়া করি নাই রে ইহুদি রে। হাতটা আমার কাছে দে, তোর সুগান্যা হাতটা কই। হাতটা আইনা যখন দয়াল নবীর দ্বারে দিল, আমার নবীর লালা মোবারকের ভিতরে 90,000 মেডিসিন ছিল। আল্লাহু আকবার।
এই লোলের ভিতরে এই লাল লালা এর ভিতর 90,000-এর মতো ঔষধ ছিল বাবা। আল্লাহ হাবিব সালাম সুগাইনা আটটা লইয়া হুজুরের লালা মোবারক দইরা কাটা জায়গায় লাগাইয়া হাটটারে যখন ধরল জোড়া লাইগা গেছে। এখন ডাক দেখি ওদি কি করবি, বালতি নিবি না বালতি যে উড়াইতে পারে দাঁড়ে নিবি? ইহুদি ডাক দেখ হুজুর আমারে আর দেরি করিয়ে না ভরাইয়া দেন, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। ইহুদি কালেমা পড়ছে আর মুসলমান হইয়া গেল। আল্লাহর বান্দার আমার যুবক ভাইরা, সেই নবী হাদিসে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জীবনে একবার ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই কালেমা পড়ছ সে কোনদিন আল্লাহু আকবার জাহান্নামে গেল বেহেশতে যাওয়াই লাগবে। জাহান্নামী হইলেও এই কালেমা জীবনে একবার পড়ার কারণে সে একদিন না একদিন বেহেশতে যাবে। আমার নবী জন্মগ্রহণ করছে রবিউল আউয়াল মাসে। এখন অনেক আলেম বলে 8 তারিখ, অনেক আলেমে বলে 12 তারিখ, কিন্তু বাবা আমরা বলা বলির আগে সারা জন্ম শুনছি 12 তারিখ। কি আগে শুনছি না 12 তারিখ, কিন্তু নির্ভরযোগ্য দলিলে অনেক হক্কানি ওলামা একরাম বলে 8 তারিখ, আর অনেকেই বলে 12 তারিখ। যাই হোক না কেন, আল্লাহর বান্দারা অনেকে এটা বিভিন্ন প্রথায় পালন করে। কেউ জশ্নে জুলুস নাম দিয়ে ঢাকার শহর কাভাইয়া বেলায় গাড়ির ভিতরে তাদের পীর সাহেবকে সাজাইয়া গোছাইয়া তারপর স্লোগান দেয়। আমার বুঝে ধরে না জন্মদিন দিবস হইল নবীর না ওনার পীর সাহেবের? কার? নবী। তাহলে ওনার পীর সাহেবের সাজাইয়া গুজাইয়া তারপর ঢাকার শহরে বড় ট্রাকের উপরে পীর সাহেবের উঠাইয়া সারা ঢাকার শহর ঘুরায়। আমি বলছি ও বেয়াদবের দলেরা, যারা এরকম জশ্নে জুলুসের নাম দিয়া মিছিল শোডাউন ঢাকায় করো পীর সাহেবের সাজাইয়া, এই সমস্ত বেয়াদবেগণ নবী মাফ করবে না। কারণ জন্ম হইল নবীর, পীর সাহেবের সাজাইলে বোঝা যায় তো জন্ম ওই পাগলার। কথা হয় না কা? আল্লাহর বান্দার এই জন্মদিনের কি মর্তবা শুনবেন, শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন তারিখ যা হোক, বারটা সোমবার। সুবহানাল্লাহ কোন, এতে আর কোনো সন্দেহ নাই। তারিখ 8 হোক আর 12 হোক আর 15 হোক আর 7 হোক, আল্লাহু আকবার, বার হইল যে সোমবার। সুবহানাল্লাহ কোন। এক সাহাবীর একদম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার আসলেই তো রোজা থাকেন, কারণ কি? আল্লাহ নবী ডাকতে বলে জানো না, এই দিনেই জন্মগ্রহণ করেছি মা আমেনার ঘরে, আবার এইবারেই চলিয়া যাব। সুবহানাল্লাহ। আরে খাস যারা আল্লাহ বলা তারাও বলতে পারে বেটা আমি মরমু অমুক তারিখ, কথা হয় না, আমি অমুক তারিখ মারা যাব। আল্লাহু আকবার কন। তার নমুনা তো সরমনে ফজলুল করিম রহমাতুল্লাহিও দেখাইছিলেন। কথা কয় না, কথা কয় না। অগ্রহায়ণ মাসের মাহফিল ছিল 1, 2, 3 তারিখ, ফাল্গুন মাসের মাহফিল 1, 2, 3 তারিখ ছিল আগে। এখন অগ্রহায়ণের মাহফিল চলিয়া গেছে। আল্লাহর কুতুব ছেলেদেরকে মিটিংয়ে বসছে, ডাক দিয়া কয় বাবারা, ফাল্গুনের মাহফিলটা কি 12, 13, 14 করা যায় না? খালি এবছরের লোক একটু করো না বাবা। সবাই কয় হুজুর 1 তারিখ তো নির্ধারণ করা, তাহলে আবার কেমনে ঘুরে আর 1 তারিখ করো? আল্লাহর ওলি তো বলতেই পারতেছে না, আল্লাহর ওলি তো আল্লাহু আকবার বলতে পারতেছে না যে অগ্রহায়ণের মাহফিল 1, 2 তারিখ হয়ে যায়, ফাল্গুনের মাহফিলও যদি 1, 2 তারিখ হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহু আকবার আগামী অগ্রহায়ণের তারিখের জন্য বলছিল যে আগামী অগ্রহায়ণের তারিখ কি 11, 12, 13 করা যায় না? আল্লাহর ওলি বুঝাইতে পারতেছে না, তোমরা জানো না আমি 11 তারিখ মরলে আমার মুরিদেরা 12 তারিখ আইয়া পড়বে, আমারে দেখা যাইতেও পারবে, জানাজাও শরীক হইতে পারবে। আর যদি 1, 2 তারিখ মাহফিল হইয়া যায়, বহু মানুষই বাড়তে চলিয়া গেলে আর আসতে পারবে না। আল্লাহ ওলিরা আল্লাহ না আল্লাহ তুইয়া দূরে না,
বলেন তাদের মধ্যে ফজলুল করিম একজনা, তাদের মধ্যে ফজলুল করিম একজনা। তাহলে মৃত্যু যে তারিখ হোক না কোনো বাড্ডা কি বলেন তো হয় না, মুখ বন্ধ করে রয়েছে। কে নবীর পক্ষে কথা কইলে কি আপনার মাথা গজব পড়বে নাকি? তা কন না বাড্ডা কি? আবু লাহাবের নাম শুনছেন কারা কারা? আল্লাহু আকবার, আতুগান। আবু লাহাব আপনি শোনেন না? আবু লাহাবের নাম আতুগান। মাঝে মধ্যে হাতটা তুটাইলেও কিছু সব হয়, সুবহানাল্লাহ কন্যা খান। কথা কইলেও সব হয়, সুবহানাল্লাহ কইলি তো নাকি? আল্লাহু আকবার। আবু লাহাবের নাম তাহলে সবাই শুনছেন। এই সূরার ভিতরে একটা সূরা আছে লাহাব সূরা, কথা কয় না কা? কি সূরা? সূরা লাহাব। লাহাব লাহাব এর নবীর চাচা, পঠন না আপন চাচা। সূরার নাম হইল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ বলতেছে আবু লাহাবের হাত দুইটা যেন ধ্বংস হয়ে যায়। যেন আল্লাহ ধ্বংস করার দোয়া করতেছে। হাত কি আছে? কথা কয় না। সে হাত কি আছে? আরে তত কত কি ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের ব্যাপার আল্লাহকে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলতেছে নবী আল্লাহু আকবার, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হইয়া যাও। আল্লাহু আকবার। আল্লাহ এই আবু লাহাব আমার নবী যেদিন হইছে সেদিনে আছে না নাই? নবীর চাচা হইলে নবীর হক জন্ম দেখছে না? আল্লাহু আকবার কন্যা। আবু লাহাব ঘরের মধ্যে শোয়া ছিল। এর মধ্যে উম্মে আয়মান খবর দিয়েছে লাহাব আপনার যেই ভাই আব্দুল্লাহ তার একটা ভোলা হয়েছে। ভাইয়ের ভোলা হয়েছে, ভাই দুনিয়ায় নাই। হ্যাঁ, ভাই দুনিয়ায় নাই। আবু লাহাব এই ঘটনা শোনার সাথে সাথে বিছানা থেকে চট করে উঠে বইয়ে পড়ছে। বইয়ে পড়ে যেই দাসী খবর দিয়েছে তারে ডাক দেখাইয়া দিকে, তুই আমাকে খবর দিলি দিনের আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তুই আমারে খবর দেছো, যা 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 বাতিজার মহব্বতে তোরে আমি আজাদ করিয়া দিলাম। বাতিজার মহব্বতে তোরে আজাদ করিয়া দিলাম। এই ঘটনা বুখারী শরীফে আছে। তোরে আজাদ করিয়া দিলাম, বাতিজার মহব্বতে যা লাভ তোরে আজাদ করিয়া দিলাম। এই লাহাব পরবর্তীতে কাফের হয়েছে, নবীরে মানে নাই, হাত দুইটা ধ্বংস করিয়া দিয়েছে। কিন্তু কেতাবের ভিতরে হাদিসের ভিতরে আসছে সোমবার সোমবার হইলেই আবু লাহাবের দুইটা আঙ্গুল দিয়া মধুর নহর বইয়া যায়। মধুর নহর বয় সোমবার সোমবার, এছাড়া বাকি সপ্তাহের যতদিন আছে আজাব গজব চলতে থাকে। মধুর নহর শুধু সোমবার সোমবার বয়, কা শুনবেন নেই? আমার মাওলায় ডাক দেয়া কয়, দোস্তর উম্মতেরা সোমবার দোস্তে জন্ম নেল, শোনার সাথে সাথে আবু লাহাব কাফের হইয়া একটা দাসী আজাদ করিয়া দেছে। এই জন্য সোমবার আমি কেমনে আজাব দেব? আমার দোস্তের মহব্বতে সোমবার আবু লাহাবের আমি জাহান্নামের আজাব দেই না। আল্লাহু আকবার কন্যা। ওই আবু লাহাব কাফের হওয়ার পরও, ধ্বংস হইয়া যাওয়ার পরও তারে আজাব দেব না। শুধু কিঞ্চিত এতটুকু নবীর মহব্বতের কারণে আমার আল্লাহকে সোমবার আইলি আবু লাহাবের দুইটা আঙ্গুল দিয়ে জান্নাতের নহর বাইয়ে যায়। আবু লাহাব সুইয়া সুইয়া খায়। একটা কাট্টা কাফের কোরআনের দলিলে ধ্বংস হইয়া যাওয়ার পরও নবীর মহব্বতের ফলে যদি জান্নাতের ফল নাজ নিয়ামত খাইতে পারে ওই সোমবার দিনটা, তার উম্মত হওয়ার পরেও কপাল পোড়ার দল। আর নবীর উম্মত হওয়ার পরও, আশেক হওয়ার পরও কেন বাজান আমাদেরকে মাওলায় মাফ করবে না? চাচাদের সাথে নবীর বয়স হলে যাইয়া অল্প ইয়াং বয়স, চাচাদের সাথে সিরিয়া ব্যবসায় রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। সিরিয়ায় রওনা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ওই যে আহারে এই মুহূর্তে আমার ঘটনার নামটা মনে পড়তেছে না, ওইটা ইহুদি পাদ্রী, ওই জায়গায় তার বাড়ি। আল্লাহু আকবার। যখন সিরিয়া যায় প্রতিমধ্যে ইহুদি আলাপ পাইছে, ওনার তাওরাত জাবুর ইনজিল কিতাবের ভিতরে আসছেন এই ইহুদি পাদ্রী এই জায়গা দিয়ে এই নবী একদিন যাইবে। জোরে কর না সুবহানাল্লাহ। তখন সে নবীও হবে না। এ বুড়াইয়া না জানি কি এরকম একটা নাম। এ পাদ্রী
তোর এই জায়গা দিয়ে অল্প বয়সে ব্যবসায় চাচার সাথে যাবে, কপাল যদি খুলতে চাও উঠাইয়া মেহমানদারি করাস। উনি ওই জায়গায় বইয়ে রয়েছে কেতাব খুললিয়া, জীবনে কোন সময় কোন টাইমে এই জায়গা দিয়া যাবে। যখন ওই টাইমে রওনা দিল, ওই পাদ্রী আল্লাহু আকবার কাফেলা দেখছে যে কাফেলা আমার বাড়ির পাশে, কেতাবে আছে ওই কাফেলা ব্যবসায় যাওয়ার সময় তোর বাড়ির পাশে তাবু গাড়বে, তুই তখন ঘরে থাকবি না, কপাল করা তার তাবুর কাছে যাবি। তাবুর কাছে যাইয়া জিজ্ঞাসা করে, কই তোমাকে সেই এতিম ভাতিজাটা কই একটু দেখবো, কই তোমাকে ভাতিজাটা কলে ওই দ্বীপ মোহাম্মদ নাম। এখন ওই পাত্রী বলতেছে, তোমরা সবাই শোনো, আজকে দুপুরের ভাতটা আমার বাসায় খাবা। দাওয়াত দিছে না, আল্লাহু আকবার। এখন আল্লাহর হাবিবের চাচারা মনে করছে আমাকে দাওয়াত দিছে, নবীরে কয় বাবা আমরা ভাত খাইয়ে আই, তুমি আমাকে এই মাল সাবানা পাহারা দাও, তুমি ছোট মানুষ যাওয়ার দরকার নাই, আমরা ভাত খাইতে যাই। সব চাচারা গাঠটি বুঝতে পাই যে এখন ওই পাদ্রির ঘরের দরজায় যখন গেল, পাদ্রি চাইয়া রইছে, কই আমি যার পাগল সে কোথায়, তারে তো দেখি না। আল্লাহু আকবার। পাদ্রী আর ধৈর্য ধরে থাকতে পারে না, সব বইয়ে গেছে, থাল প্লেট সব রেডি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে না, যার জন্য সাজাইছে তারে দেখে না। নশা না গেলে আল্লাহু আকবার ওই লগে যারা গেছে ভাত ঠাত দেবে না, কথা কয় না কা। এখন ওই পাদ্রী ডাক দেয়, কয় মুহাম্মদ কো, সেই এতিম লোকটা কই, সেই ছেলেটা কই। চাচারা বলতেছে ও বিশ্বাসী মানুষ, এই জন্য মাল সাবানা পর্দারে থুয়েছি, আমরা খাইতে আইছি, ওরে লইয়াই নাই। পাদ্রী ডাক দিয়ে কয় প্লেট উড়া, ওনাগো ভাত খাওয়াবো না, আমি যারে ভাত খাওয়াবো মেহমানদারি করাবো, যার পায়ের ধুলিটা আমার ঘরের মধ্যে ফেলাইব রে, সে না আসলে চলবে। পাদ্রী নবীর চাচার কানে কানে বলিয়া দেশে, খবরদার তারে নিয়ে আর এই পথে আসা যাবে না, কারণ তার শত্রুর অভাব নাই। তাওরাত জাবুর ইনজিল কেতাবে আছে, সেই এই রাস্তা দিয়েই ব্যবসায় যাইবে সিরিয়ায়, এই সামনেই শত্রুদের ক্যাম্প থাকতে পারে, খবরদার এখান থেকে আপনারা যান, সামনে যাওয়ার আর দরকার নাই। সেই নবীর জন্মদিন, সেই নবীর সিরাতুন নবীর মাহফিলে আপনারা আসছেন, আল্লাহু আকবার, আমরাও আসছি। সেই নবীর জীবনী কি বলবো, সেই নবীর জীবনী বলার মতো ক্ষমতা কোনো আলেমের নাই, কোনো বক্তার নাই, যার জীবনী আল্লাহ নিজে বলে, জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সবাই জবান খুলে বলেন, ত্রিভুবনের। এলো পারেন না, গজলটাও ভুলিয়ে গেছেন। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আকাশ বাতাস সব দেখতে আইছে, দিনে বলতেছে মাওলা আপনি দিন বুঝেন না, এখন রাত না কি সকালবেলা দিন হইবে না, দিন বলতেছে মালিক আপনি দিনে তারে জন্মগ্রহণ করান, আমি ধন্যই জমজরে কান সুবহানাল্লাহ। রাত্র বলতেছে মালিক না, অবজেকশন ইউর অনার, মাবুদ তারে রাত্রে জন্মগ্রহণ করান, আমি রাত অহংকার করব, দিনের নবী রাইতে জন্মগ্রহণ করছে। আমার মাওলা কয় দিনেও না রাইতেও না, সুবহে সাদিকের সময় আনবো, একটু একটু আন্ধারও থাকবে, একটু একটু ফর্সা হইবে, দিনেও পাইবে রাতেও পাবে। মক্কা একদিন মদিনারে বলতেছে, মদিনা আমি সবচেয়ে দামি, আমি হইলাম আল্লাহর ঘর, আমি সবচেয়ে দামি, আমার মতো দামি আর কেউ নাই। মদিনা ডাক দিয়া কয় মক্কা রে তুই আল্লাহর ঘর এই জন্য দামি, আর আল্লাহর দোস্ত আমার মধ্যে সওয়া, আমি তোর চাইতে দামি। আল্লাহু আকবার কান্না।
এই জন্য আশেকদের মদিনা, আশেকদের কাবা হইল মদিনা, আশেকদের কাবা হইল মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই পাল্লা দেশে নবীরে দেখার জন্য নারায়ে তাকবীর। ওই যে শোনেন নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে রওনা দিছিল রাত্রে ওই কাফেরদের ভয়ে সফর করবে মদিনায় যাবে, হিজরতের রাতের ঘটনা। আরে পাহাড়ের মধ্যে ঘুমাইছে অটোমেটিক বাজান। আবু বকর তাকায়া দেখে পাহাড়ের ভিতরে গুহার মধ্যে সব জায়গায় ছিদ্র। আবু বকর কেমন আসে আর আমনে আমি কেমন আসে দেখেন। আবু বকর মনেরে বুঝাইল, মন রে এই ছিদ্রের ভিতরে কোন ছিদ্রের ভিতরে সাপ আছে থাকতেও তো পারে বলা যায় না, বিষাক্ত প্রাণীও থাকতে পারে বলা যায় না। পাগড়ি অথবা রুমাল যাহাই ওনার গায়ে ছিল ছিদ্র ছিদ্র করিয়া সিরিয়া টুকরা টুকরা করিয়া সব ছিদ্রগুলা মারিয়া ফেলাইছে, একটা ছিদ্র আর মারতে পারে নাই। ওই ছিদ্রটার মধ্যে আবু বকরের পার গুরমারিয়া এই যে গোড়ালি এটা ভরিয়া দিছে। কিছুক্ষণ পর বাজান থাকার পরে আরে বাজান কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভয়ঙ্কর এক জন্তু ওই কুয়ার মধ্য থেকে ওই হ্রদের থেকে গর্তের মধ্য থেকে আবু বকরের পায়ে একটা ছোট্ট কামড় বসাইয়া দিয়েছে। কামড়ের এতই বিষ কয়েক সেকেন্ডের ভিতরে শরীরটা নীলবর্ণ হয়ে গেল, যন্ত্রণা মাথায় উঠিয়া গেল। চোখের থেকে দুই ফোঁটা পানি দয়াল নবীর চেহারা মোবারকে পড়িয়া গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্দো, আমি তোমার পায়ে ঘুমাইছি, তুমি এই জন্য কান্দো, কষ্ট পাইছো। আবু বকর ডাক দেখ, নবী গো না সব ছিদ্র বন্ধ করছি নবী গো, এই যে পায়ের গোড়া হয়ে গেছে এই ছিদ্র বন্ধ করতে পারি নাই, এই ছিদ্র আমার পায়ের গোড়ালি দিয়া বন্ধ করছি নবী গো। কি একটা জন্তু জানি কামড় বসাইছে, শরীরের জ্বালায় আর টেকতে পারি না। আমার নবী মুখের থেকে লালা নিয়ে আমি তো বলছিলাম হুজুরের লালার ভিতরে 90,000-এর উপরে ওষুধ মেডিসিন আল্লাহ দিয়া রাখছে। ওই লালাটা যখন লাগাইয়া দিল শরীরটা নীল বর্ণ থেকে সাদা হইয়া গেছে বাবা। কয়েক মিনিটের ভিতরে কোনো বিষয় নাই, আরাম লাগা শুরু করছে। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর পাও সরাও, সাপটা আমারে দেখতে চায়। আল্লাহু আকবার কন্যা, সাপটা আমার নুরানি চেহারা দেখার জন্য বইয়া রইছে। সাপটা যখন পায়ের গোড়ালি সরাইছে ফোঁড়া তুলিয়া সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে বলেন, আমি আমার জন্ম ঈসা নবীর জমানা, আমি হাজার হাজার বছর বইয়া রইছি আপনার নুরানি চেহারা দেখার জন্য। আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, নবীর চেহারা দেখলে আমি আবু হুরায়রার পেটে ক্ষুধা লাগতো না, আমি মাঝে মধ্যে নবীর চেহারা দেখলেই হয়তো আমার ক্ষুধা লাগতো না। আচ্ছা আল্লাহু আকবার, যা আল্লাহু আকবার। আসহাবে সুফা আমি মদিনা শরীফ নিজে যাইয়া দেখেছি, রওজার পাশে সেই জায়গা বাবা। এই আসহাবে সুফারা বইয়া থাকতো, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু তাকাইয়া থাকতো নবীর চেহারা দেখবে। ওই চেহারা এত মায়া, এত মায়া, এত মায়া, এত মায়া, আমি নিজে যাইয়ে দেখে আসছি সেই গোলম্বা তায়েফের শহর বাবা। যেই তায়েফের শহরে নবীরে পাথর মাইরা পোলাভানে রক্তাক্ত করিয়া ফেলাইছিল। আমাদের মুআল্লিম ওই জায়গায় আমাদের গাড়ির থেকে নামাইয়া দেশে, আমরা গাড়ির থেকে নাইমা আমি ওই জায়গায় যাইয়া দেখি মনে হয় এখনো লাল লাল রক্তের ফোঁটা দেখা যায়। আমার নবীর গায়ের লাল লাল রক্তের ফোঁটা এখনো মনে হয় দেখা যায়। আমি আল্লাহ চোখের বানিয়ে রাখতে পারি না, গিয়া আল্লাহু আকবার আবেগ আইসা পড়ছে। আমি চোখের বানি বালাই কইছ, তায়েফের মানুষ এমন সুন্দর মানুষকে কেউ মারে, এমন সুন্দর চেহারার মানুষে কি কেউ মারে? তারপরে এক পর্যায়ে মারতে মারতে তো হুজুর অজ্ঞান হইয়া পইরাই গেল। পইরা যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও তায়েফের পোলাপান,
তোমাগো মা আছে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমারে আর মারিস না। তাই বেড়ে যুবক দেন না, মার কথা শুনলে অনেকে চোখের পানি রাখতে পারে না। ও বাবা, রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফের আমল করিয়েন, আর পারলে একটা সোমবারও মিস দিয়েন না, রোজা রাখিয়েন। দয়াল নবী রওজার থেকে খুশি হইয়া যাবে। আমার নবী তো খুশি হইয়া কত মানুষের দেখা দিত পারে। আরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর বান্দার আমার জন্য দোয়া করিয়েন, কাজী সাহেবদের জন্য দোয়া করিয়েন। তারা সবাই অনেকেই আলেম হয়েছে, তাদের বাবা ধন্য, তাদের মা ধন্য। এই যে রুহুল আমিন ভাই দেখেন, তার এত মজার কথা, আমার তো মন বলে প্রাইম মিনিস্টারের লাগে কথা বলতে পারলেও ওই প্রাইম মিনিস্টারও আইতে বাধ্য হইয়া যাবে। আমার নবী ডাক দিয়া বলছে, এই জন্য জবানের ঠিক করো, জবানটা ভালো বানাও। আল্লাহ আল্লাহ মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী এই জন্য হাদিসে বলছে, জবানটারে মধুর মতো বানাও। আপনাদের মসজিদের ইমাম রুহুল আমিন ভাই কিছু না দিতে পারলো, একটা ভাই কইয়া যদি পিঠে মুছা দেয়, আল্লাহর কসম মসজিদে বইয়া বললাম, আমার মনে হতো হয় ইনি আমার ভাই, কারণ আমার তো জোরের ভাই বড় ভাই নাই। যখন পিঠে হাত দিয়া বলবে ভাইও, তখন মনে হইবে যে আপন ভাই বলতেছে। এই জন্য নবীর আদর্শবান আমরা হই। আমার নবীরে পোলাপানে দেখলে দৌড়িয়ে নবীর কাছে আইয়া বলতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে পোলাপানে দেখলে পাগল হইয়া যাইতো। এমনও হক্কানি আল্লাহ আলেম আছে যার চরিত্র নবীর ক্যাটাগরি হয়ে গেছে, তারে দেখলে দেখবেন পোলাপান দৌড়িয়ে আসে, আলেমেরা দৌড়িয়ে আসে। এ দেখবেন আল্লাহ গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না, বেনামাজি, এই লোকটাও দৌড়িয়ে আসে। কথা কয় না, ঠিক কিনা জোরে কন? এই জন্য আল্লাহর বান্দারা আলেমদের জন্য বেশি বেশি দোয়া করেন, আর এই মাসে বেশি বেশি রোজা রাখেন, আর নবী নবী কইয়া কান্দেন। হাসরের মাঠে যদি আপনার আমল নামায় তিনি সিগনেচার না দেয়, ওই কবরের মধ্যে 1 না 2 না 99টা সাপ যখন না পারবে পেশায়া 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 কলজা বরাবর এমন জোরে জোরে টাস টাস করে কামড় বসাইয়া দেবে। ওই দিন যদি নবী না শাফায়াত করে, ওই কান্দে দেখেন না, দেখেন না কয়েকজন মানুষ কান্দতেছে, সবাই কান্দা লাগবে না। আরে কবরে সাপ আর আগুন আগুন, কিভাবে উপায় হবে আমার কবরে। আমার বয়ানের মধ্যে তো ওই রুহুল আমিন ভাই, ওই আমাদের মুফতি সাহেব হিসেবে বসে গেছে। আরে কত বড় আলেম তার, আমি তো কিছুই না। আমি বাজার আপনাদের এলাকার দাওয়াত পাইলে আর বইসা থাকি না। এত ভালো মানুষ দেখতেও আমার আসতে মনে চায় আপু, কারণ এই এলাকার মানুষের চোখে এত পানি, এত পানি, এত পানি। এই এলাকার মানুষের কবরের ভয় মনে হয় যে কলজা ভাইতে যাবে। এই এলাকার মানুষ কবরের আযাবের বড় ভয় পায়। এই এলাকার মানুষ আল্লাহ আল্লাহ, এই গুলশাখালীর ইউনিয়নের মানুষ মাওলার জিকির বেশি করে আব্বা। যারা জিকির বেশি বেশি করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর যারা জিকির করতে 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 এখন বসলেই কয় আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি। সিনার দিকে খেয়াল করেন, আল্লাহু মাই। বাবারা, আমি বাবা জীবনী পড়ছি, এক হুজুরের জীবনী পড়ছি। হে হুজুরের বাড়ি বরগুনা, নাম আব্দুর রশিদ মাওলানা। ওই জীবনীর মধ্যে লেখছে আব্দুর রশিদ মাওলানা। শোনেন, এত বড় মাওলানা ওইও জিকির করতে 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 এক পর্যায়ে এমন অস্ত হাল হইয়া যাইত, আর চিৎকার মারিয়া করতো, আমার মাওলা কই। চিৎকার মারিয়া গাছের মাথা, আল্লাহ গাছের মাথায় উঠিয়া যাইত।
ওখানে বৈশা বৈশা ডাকতো আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহ মওজুদি, আল্লাহ আমার মধ্যে মওজুদ আছে, আল্লাহ মাই, আল্লাহ আমার সাথেই আছে। রশিদ আহমদ রশিদ মাওলানার যদি ইজ্জতের ভয় না থাকতে পারে, মাওলানাগিরি ত্যাগ করিয়া জিকির কইরা যদি গাছের উপরে উঠা বাবা আমার মাওলারে বলাইতে পারে, তার একজন খলিফার সাথে আমি ঘুমাইছি গত বছর মাহফিলে, নাম মাওলানা নাজমুল হক, বাড়ি মনে হয় বেতাগি। ওই নাজমুল হক বলছে একদিন হুজুরের লাগে মাহফিল করিয়া রাত্রে আমরা রওনা দিছি আল্লাহ বাড়িতে যাব, আর স্টেজ থেকে নামে কলই খেত পাইছে, কলই খেত। আব্দুর রশিদ মাওলানা কলই খেতে নামিয়া ওই কলের সুহির ধরিয়া কয়, মাওলাই সুহিরের তুমি কত ডিজাইন দিয়ে বানাইছো, এই সুহিরের মধ্যে কেমন নরম নরম তুমি দানা দেছো, আবার কয় মাস পরে এই সুহির শক্ত হয়ে যাইবে, তারপরে এর মধ্যে দানা দেওয়া তুমি শক্ত। আব্দুর রশিদ মাওলানা কয়, মালিক আমি রশিদ তো এই তো আল্লাহু আকবার কলের সুহিরের মধ্যে তুলে দেখি মাওলা, আমি তো সব জায়গায় দেখি তুই আর তুই আর তুই আর তুই, हर रंग में तू आए, गोल में तू आए, बू में तू, ज़ेदार मैं देखता हो तू ही तू है, तू ही तू। বাবা আপনার আবার কিছু হয় না, এক পাগলাগো সিনে ভাইটে যাইতেছে, এক পাগলাগো কলজারা মনে হয় ফাটিয়া বের হইয়া যাইবে, ওই পাগলারা চোখ বন্ধ করলে দেখে নূর আর নূর, নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যেদিকে তাকায় দেখে নূর আর নূর। সিনারে বা নাইতে পারলে কোহে তুর, মাথা নিচু করিয়া দেন, মাওলার নূরে ওইয়া যাবা আলা নূর, লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি, সে যদি হয় মাসুক মাওলা আমি হব আশিকি। বাবা 10 দিন হয় না এই সরকাজুল আমি মাহফিল করে আইছি, মাদ্রাসার একটা 8-9 বছরের ছেলে বাহেল হয়েছে আমার দ্বারা, হুজুর আর মাথা একটা ফুদেন, আর মাথা একটা ফুদেন, আমি তাকাই রয়েছি, ছেলেটা দেই ঠোঁট বাঁকাইয়া বাঁকাইয়া যাইতেছে, চোখের পানি রাখতে পারে নাই, আমার একটা চিৎকার বেড়ে জড়াইতে রাখায়, শাশু গো আপনি মাহফিল করি আম তুলি গেলে মায়েরে পাইবেন, আব্বারে পাবেন, ও শাশু আমার মায় তো আবার ডেলিভারি করার সময় মরিয়া গেছে, শাশু আমি মার চেহারাটা কেমন দেখি না, আমার নবী ও আব্বার চেহারা কেমন দেখে না। এই কয়দিন আগে ভাই আমার এক মামানি মারা গেছে, এই ঢাকা হসপিটালের ভিতরে মারা গেছে, ডেলিভারি হইতে যাই ওই সময় স্ট্রোক করছে, বাজান সিজারের কথা শুনলেন, স্ট্রোক করছে, বাচ্চা তো পেটের ভিতরে বের করতে ডাক্তার পারে নাই, আমি নিজে জানাজা দিছি আব্বু, ওই পেটের ভিতরে বাচ্চা লইয়া জানাজা দিয়ে বিদায় দিয়ে দিছি, আর একটা মাইয়া রাইখে গেছে 4 বছর বয়স। বাবা আমি যাইয়া জিঙ্গাই, আপু মায় কই, আভা মায় কই, ওই এমন জোরে দাঁত দিয়া বাবা জিব্বার উপরে একটা কামড় দিয়ে চাইবা ধরছে, ওর তো কলজারা মনে হয় ভাইটা বের হইয়া যাইবে, ও তো বুঝাইতে চায় ভাই আবার মায় না। আল্লাহর বান্দারা একদিন মাও থাকবে না, বাবাও থাকবে না, দাদা থাকবে না, দাদু থাকবে না, আল্লাহর বান্দারা যাবে, তোমার আমারও কবরে যাওয়া লাগবে, কি লইয়া কবর দেশে পারি জমাবো, ওই কবরে আর একটা প্রশ্ন হইবে, মান হাজার রজুল, বলো তো এই ব্যক্তিকে, 3টা প্রশ্ন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তারপরে আরো একটা 6টা প্রশ্ন, তারপরে আর একটা প্রশ্ন করবে, মান হাজার রজুল, বলো তো এই ব্যক্তিটা কে। ওই সময় আমার দয়াল নবীর চেহারাটা ওই জায়গায় দেখানো হবে, যারা নবীরে ভালোবাসছে সাথে সাথে বলবে এই তো আমার নবী, এই তো আমার নবী, আমি যার জন্য দাড়ি কাটিনি, যার সিরাতুন নবীর মাহফিলে ঘন্টার পর ঘন্টা বইয়েছিলাম, একটা সেকেন্ডের জন্য আমি লড়ি নাই,
যার জীবনী শুনলে আমি পাগল হইয়া যাইতে। এই তো আমার সেই নবী। ও ফেরেশতারা কি বলো, এই তো আমার নবী। ও ফেরেশতারা আমার চিনাও, আমি রোজা ছাড়ি নাই। ও ফেরেশতারা আমি মসজিদে ইতিকাফ ছাড়ি নাই। ও ফেরেশতারা আমি গরিব বললে আমি টাকা জোগাড় করছি, মদিনায় যাইতে পারি নাই। ও ফেরেশতারা আমি গরিব দেখে যাইতে পারি নাই। এই তো আমার সেই নবী। এই কথা বলার সাথে সাথে কবর ডাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সাথে সাথে কবরটা প্রশস্ত হয়ে যাইবে, জান্নাতের ফুলগুলা ফুইটা যাইবে। আর একদল বান্দা আমার নবীর পবিত্র চেহারা মোবারক দেখে বলবে লা আদ্রি, আরে চিনি না, লাগে কোনো আমার সম্পর্ক নাই। এই কথাটা বলার সাথে সাথে বাজান ওই কবরের মধ্যে আগুন দাও দাও করিয়া লাগিয়া যাবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছে নারুল্লাহ। খেকুয়ানির মানুষ আমার আগুন, ওইটা আমার আগুন। নারুল্লাহ, জাহান্নামের আগুন আমার আগুন। ওই আগুন এত গরম, এত গরম, এত গরম, কোন মানুষের কোন জায়গায় লাগলে কলজা বচন হইয়া যাবে। কলজাটা ভুনা 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 হইয়া যাবে। কলজাটা বাজান ভুনা হইয়া যাবে। এই জন্যই সারা জনম চরসিনের পীর কানছে, হাসানুদ্দিন পাগলা কানছে, বরগুনার আব্দুর রশিদ মাওলানা কানছে, সলাবাঙ্গা হুজুরে কানছে। আর হাত উঠাইয়া বলছে, ওরে দয়ার মাওলা রে, একটু হাত উঠাই দেন আমার সাথে, ওরে মায়ার মাবুদ রে, ওয়াকুল সাগরে ধরলাম একা পারি রে। যেই সাগরের, আমার সাথে বলেন, নাই কিনারা, যেই সাগরের নাই সীমানা, ওই সাগরে একা দিলাম পারি রে। আল্লাহ সাইয়া দেখেন সিরাতুন নবীর মাহফিল। আমার কাজী ভাই গতকাল রাইতে কয় আমি কালেকশন করতে নামছি আমার নবীর মাহফিল করার জন্য, আমার নবীর জীবনের আলোচনা করার জন্য। যেই নবীর চাচারা পর্যন্ত মারছে, দেশের মানুষ দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, ওই নবীর জন্য মদিনার পোলাপানও পাগল হইয়া গেছিল। এই খেকুয়ানির মানুষ ওই নবীর জন্য পাগল হইয়া গেছে। সব মানুষ ঘর বাড়ি ছাড়িয়া এই সিরাতুন নবীর মাহফিলে বইয়া গেছে। আল্লাহ, অনেকে দাড়ি বা কাব্বুরা চোখের পানি ভালাই গেছে। আল্লাহ আল্লাহ, এই মসজিদ আজকে এতটুকু করে কত বড় হয়ে গেল, ওই মাদ্রাসা কত বড় হইল, যার কারণ হইল, যাদের সাহায্য হইল, আপনি কবুল করিয়া নেন। আবার মুফতি সাহেব হুজুরে আসছে, আলামিন ভাই, কাজীরুল আমিন ভাই, যাদেরকে আমি ভাই ভাই বলিয়া ডাকি, যাদের দেখলে আমার ভাইয়ের মতো মনে হয়। আমার বাড়ির মাহফিলে দাওয়াত দিতে পারি নাই, ভাই আমার হাজির। ভাই যেমন ভাইয়ের কোনো দাওয়াত লাগে না, তেমন আপন মানুষকে তারা করতে পারে। আল্লাহ তাদের দেল তুমি এমন বড় বানাইছো, আল্লাহ আরো বড় বানাই দিও। আমার নুরুজ্জামান ভাই আসছে, আল্লাহ কত সুন্দর বয়ান করবে, এলাকার মানুষ পাগল হইয়া যাইবে। আল্লাহ তবারকের বন্দোবস্ত যারা করলো, সাহায্য করলো, আল্লাহ তোমার রাস্তায় দান করার সব দিয়ে দিও। আল্লাহ হাবিবুল্লাহ নবীর জীবনী যতটুকু পারছে এই কুত্তার মুখ থেকে বাইর হইছে, আল্লাহ এই কুকুরের আল্লাহ নবীর জীবনী বলার কারণে হাসরের মাঠে মাফ করে দিও। হুজুরের জীবনী বলতে বলতে যেন আমার মরণ হইয়া যায়, আল্লাহ মৃত্যুকালে মধুর টনে জারি করিয়া দিও মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।